সোজা হিসাব। রব্বুল আলামিন আমাদেরকে যে ফর্মুলা দিয়েছেন, আমরা মুসলমান শুধু সে ফর্মুলা নাই আছি। আল্লাহ দেওয়া ফর্মুলার ভিতরে আমরা নাই, আল্লাহ দেওয়া বিধানের ভিতরে আমরা নাই। মুসলমান কাকে বলা হয়? মুসলমান কি? মুসলমান কি আপনি বুঝে যান। আল্লাহর কোরআন থেকে আমি আপনাকে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরপরে বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আমরা তো একবার উঠে পড়ে লাগছি, মিলাদ বন্ধ করতেই হবে, দোয়া বন্ধ করতে হবে। আর এক দল আছে, তারা 8 রাকাত তারাবি কেমনে বানাবে খুব চিন্তায় আছে। কি কথা ঠিক আছে না? সে চিন্তা আছে যে 8 রাকাত তারাবি এদেশে বাস্তবায়ন করতেই হবে। এদেশের লক্ষ লক্ষ ছেলেরা বাপ মারে ভাত দেয় না। কি আছে কনকা জোরে বলে? লক্ষ লক্ষ ছেলে মেয়েরা বাপ মারে ভাত দেয় না, বাপ মাকে ভাত দেয় না। লক্ষ লক্ষ যুবকরা বাপ মারে ভাত দেয় না। আমাদের দায়িত্ব ছিল ওই যুবকদের দায়িত্ব নেওয়া। আমাদের দায়িত্ব ছিল সমাজ থেকে এই অন্যায়কে, এই জুলুমকে মাটির ভিতরে একেবারে চিরতরে দফন করা। কথা বলেন। আমরা তা পারিনি। আমরা এসে 8 টাকার তারাবি বানানোর জন্য, আমরা এসে 8 টাকার তারাবি বানাই কি হবে? যত ওয়াজ 8 টাকার তারাবির বানানোর জন্য করে এই হুজুররা, এরা যদি বাপ মার খেদমতের জন্য তার অর্ধেক ওয়াজ করতো, তাহলে অন্তত 2, 4, 10, 1000, 20,000, 50, 1 লক্ষ পরিবার বেঁচে যেত। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে বুঝে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন, যদি তোমার পিতা মাতা বৃদ্ধ হয়ে যায় অথবা বয়স্ক হয়ে যায়, দুইজনের একজন যাকে তুমি পাও, তাহলে তুমি তার খেদমত করো, এমন ভাবে মহাব্বত করো, এমন সুন্দর আচরণ করো, এমন নরম নরম কথা বলো, এত চমৎকার সুন্দর ব্যবহার তার সাথে করো, এমন ভাবে খেদমত তুমি করো, তোমার আচরণে, তোমার ব্যবহারে, তোমার কথায়, তোমার কাজে, তোমার কর্মে যেন তোমার পিতা মাতা উহু শব্দটা পর্যন্ত করে না বসে। উহু শব্দটা পর্যন্ত যেন করে না বসে। উহু শব্দটা পর্যন্ত যেন করে না বসে। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মায়ের কোলের মধ্যে ঘুমিয়ে আছেন। ঠিক এমন সময় মার ঘুম ভেঙে গেল। বাইজিদ রে, আমার জন্য একটু পানি নিয়ে আসো, মার তৃষ্ণা লেগে গেছে। ছোট্ট ছেলেটা গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে পানি আনতে গেল। যাইয়া দেখলো কলসির মধ্যে কোনো পানি নাই। পানি আনার জন্য মশক হাতে নিয়ে সুদূর দূরে কুয়া ঘর থেকে বের হয়ে রাতের আধারে কুয়ায় চলে গেলেন। বালতি মশক নামাইয়া কুয়ার ভিতর থেকে পানি উঠাইয়া মশক ধরে কাঁধে করে নিয়ে এসেছে ঘরের ভিতরে এনে। প্রচন্ড শীতের মধ্যে মাঠ ওই তোষক মশকের ভিতর থেকে পিয়ালার মধ্যে পানি ঢেলে বাইজিদ এসে দেখো মা জননী ঘুমিয়ে পড়েছে। ছোট্ট বাইজিদ চিন্তা করলো, মাকে যদি ডাকি মার ঘুম ভেঙে কষ্ট পাবে। এতটুকুন একটা ছেলে মাকে কষ্ট দিবে রাজি হলো না। যুবক রে, দিন ধর্ম তুমি শিখে যাও। আল্লাহর মঞ্জুরিয়ত বান্দার জন্য এমনি হয় না। নেক আমল ছাড়া আল্লাহর মঞ্জুরিয়ত পাওয়া যায় না। এহসান ছাড়া, দয়া করা ছাড়া খুদার মঞ্জুরিয়ত জমিনে পাওয়া যায় না। যুবক ভাইরা, সাতরাপাড়াবাসী, মুন্সিগঞ্জের মুসলমান, ভালো করে শুনে যাবেন। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে শুনে যান। হযরত বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পানির পেয়ালা খানা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। রাত গভীর থেকে গভীর, ফজরের আজানের রক্ত হয়ে গেল। মুয়াজ্জিন মসজিদের মিনারা থেকে আযান দিল, as-salatu khairun minan nawm। আমি মালদ্বীপে গেলাম 400 বছর আগে। যার
যার মাধ্যমে মালদ্বীপের সমস্ত মানুষকে একসাথে কালেমা পড়েছিল। ইব্রাহিম ইস্কান্দারি রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেছি। সেই মাজারের সামনে একটা মসজিদ বানানো, কাঠ দিয়ে 400 বছর আগে বানানো ছিল। সেই মসজিদটা এখনো তারা সংরক্ষণ করে রাখছে। ওরা ইতিহাস সংরক্ষণ করে, আর আমরা ভেঙে চুরে আগুন দিয়ে পুরাই। সেন্স হলো আমাদের এইখানে। বুদ্ধিমত্তার এখানে সমস্যা, মগজে প্রবলেম অনেক। ভালো করে শুনে নেন। আমাদের দেশে বহু মুঘল আমলের সালতানাত আমলের স্থাপত্য আছে, সুন্দর সুন্দর মসজিদ ছিল, মাদ্রাসা ছিল, সেইগুলি সংরক্ষণের অভাবে ভাঙ্গে ভাঙ্গে খুলে খুলে পুড়ে দিতেছে। আমাদের দেশে একটা প্রত্নতত্ত্ব অধিদপ্তর আছে, ও ছাতা ওরা কি করে আমি জানি না, খালি নাক ডেকে মনে ঘুমায়। আর মাস গেলে সরকারি বেতন পাবে। ভালো করে শোনা যাবেন, 400 বছর আগে সেই মিনারাটা এখনো আছে। যেই মিনারার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুসলমানরা আযান দিত, সেই মিনারাটা এখনো। আমি মালয়েশিয়ার মালাক্কা প্রদেশে চাইনিজদের প্রথম মসজিদ দেখার জন্য গেলাম। চাইনিজ মুসলমানদের প্রথম মসজিদ। মসজিদটা চাইনিজদের সিস্টেম করে তৈরি করা, কিন্তু সেই মিনারাটা এখনো আছে। যে মিনারার উপরে দাঁড়ায় মুসলমান আগে আযান দিত, সেই ঘন্টাটা এখনো আছে, সেই দপ এখনো আছে। ঢোলের মতো, চুঙ্গার মতো বিরাট বড় লম্বা, এক পাশে খোলা আর এক পাশে দপ। দপের পাশে বিরাট বড় একটা হাতুড়ি, হাতুড়ি দিয়ে আগে বাড়ি দেওয়া হতো। আজানের আগে তারা বাড়ি দিয়ে মানুষকে জানাইতো যে আজানের সময় হয়ে গেছে। ইফতারির সময় বাড়ি দিয়ে তারা জানাইতো ইফতারের সময় ঘনিয়ে গেছে। সেহরির সময় তারা পিটাইয়া মানুষকে ঘুম থেকে জাগাইতো, বলতো সেহরির সময় হয়ে গেছে। আগে তো মাইক ছিল না, তুই দপ পিটাইতো বিনাটা। সেটা এখনো আছে, মসজিদের সামনে ওরা রেখে দিচ্ছে, এখনো আছে, সিস্টেম এখনো আছে। বাংলাদেশের মসজিদের যদি সামনে এরকম একটা বান্দা যায়, তো ঢোল আসলো করতে, বিরাট যুদ্ধ লেগে যাবে, যুদ্ধের কোনো শেষ নাই। আর আমাদের দেশের মুফতি সাহেব তো 4 দোকানে পাওয়া যায়। 4 দোকানে মুফতি সাহেব পাওয়া যায়, মুহাদ্দিস পাওয়া যায়, শাইখুল হাদিস পাওয়া যায়, পীরে মিল্লাত পাওয়া যায়, বুজুর্গানের দিন পাওয়া যায়, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধান ডাক্তার, বড় কবিরাজ, একবার বিরাট বড় হার্ট বিশেষজ্ঞ। খালি দেখুন যে আমার হার্টে প্রবলেম, তো দেখবেন যে আপনার প্রেসক্রিপশন করে দিচ্ছে। বুঝতে পারছেন? আর যদি খালি করতে পেট ব্যথা, তাহলে দেখবেন যে বিরাট বড় কবিরাজ আর ডাক্তার হেকিম ওইখানে বসে দিচ্ছে। আপনার যে কত